বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন রেসিপি নিয়ে। শীতকাল হালকা হালকা পড়েই গেছে, আর এই সময় বাজারে প্রচুর গ্রিন ভেজিটেবল উঠছে। আজকে ভাবছি তৈরি করব মূলোর পরোটা। কিভাবে মূলিকা পরোটা বা মূলোর পরোটা বানাই দেখে নিন। প্রথমে আটার ডোটা মেখে নেব। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, তার সাথে আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, আর দেবো হোয়াইট অয়েল। তারপর যেরকম নর্মাল লুচি পরোটার ডো তৈরি করা হয় সেরকম একটা ডো তৈরি করে নেবো, সেটা আমি আর দেখালাম না। এবার মূলোর স্টাফিংটা বানাবো। তার জন্য মূলোটা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন মেখে 10 মিনিট ঢেকে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। শীতকালে মূলোর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। যারা মূলো খান না তারাও বুঝতে পারবে না এটা মূলোর পরোটা। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা জল বেরিয়ে এসেছে। আমি একটা কাপড়ে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার ভালো করে মেখে নিতে হবে। কিছু ড্রাই স্পাইসেস আমি এখানে দেব, তার সাথে আরও কিছু মশলা দেবো। প্রথমে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন, যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। আমি একটু বেশিই দিয়েছি। দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেবো আমচুর পাউডার। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে জোয়ান দিয়েছি। জোয়ানটা আমার আর দেখানো হয়নি। জোয়ানটা দিলে খেতে একটু ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে ড্রাই স্পাইসেস দেওয়া। আর সবার শেষে দিলাম ধনেপাতা কুচি। আপনারা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিলে অনেক সময় জল ছাড়ে আরও, সেজন্য আমি আর পেঁয়াজ কুচি এখানে দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, স্টাফিংটাও কিন্তু আমাদের রেডি। এবার চলুন পরোটার ডোটা বানিয়ে ফেলেছি সেটা দেখাচ্ছি। এই দেখুন পরোটার ডোগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, সেটা আমি আর দেখাইনি। এবার স্টাফিংগুলো ভরে ফেলি চলুন। আচ্ছা, এটা স্টাফিংটা ভরে তৈরি করে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে আরও জল ছেড়ে দেবে। তাই স্টাফিংটা আমি মূলো স্টাফিংটা তৈরি করে সাথে সাথে পুরটা ভরে নিচ্ছি। একটু বড় ডোটা রাখবেন, তাহলে বেশি করে স্টাফিং ভরা যাবে আর খেতেও কিন্তু বেশি ভালো হবে। ভালো করে মুখটা আমি আটকে দিলাম। এইভাবে আমি সব কটা লেচিতে স্টাফিং ভরে নিয়ে চলে এসেছি। একটা অবশ্য ছোট আছে। এবার চলুন বেলে ফেলি। আমি এটা আটায় বেলছি, আপনারা চাইলে তেলেও বেলতে পারেন, তবে এটা একটু শক্ত ডোটা বানাবেন কিন্তু, নয়তো স্টাফিংটা বেরিয়ে যাবে। আমার ডোটা একটু নরম হয়ে গেছিলো, তাই আমি একটু বেশি আটাতেই বেলছি। আর হয়তো বেলতে বেলতে একটু বেরিয়েও যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। একটু হালকা হাতে কিন্তু বেলতে হবে। আর এটা আমার মায়ের পুরনো বেলুন চাকি, যেখানে রুটি বেলা হয়, সেজন্য একটু দাগ হয়ে আছে। এটা কিন্তু অপরিষ্কার একদমই না, যথেষ্ট পরিষ্কার। রোজই এটা ধোয়া হয়, দীর্ঘদিনের পুরনো বলে এরকম একটু দাগ হয়ে গেছে। এইবার পরোটাগুলো ভেজে ফেলবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এবার একটা পরোটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে ভুসিগুলো না থাকে। প্রথমে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। হালকা হালকা ব্রাউনিশ আসছে, তার মানে এটা সেঁকা হয়ে গেছে। এবার উপর থেকে অয়েল দিয়ে এটা ভাজতে হবে। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তাহলে কিন্তু পরোটাগুলোর টেস্ট আরও অন্যরকম হবে। আমি অবশ্য ঘি দিচ্ছি না, আমি এখানে সাদা তেল দিয়ে
ভাজছি, খুব বেশি কিন্তু তেল লাগে না। আপনারা চাইলে আরও কম তেলে ভাজতে পারেন। ব্যাস এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে শীতের এক দারুণ ব্রেকফাস্ট বা ডিনারও বলতে পারেন। মূলো পরোটা আমি রায়তা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। উপর থেকে আপনারা চাইলে সামান্য একটু মাখনও দিয়ে দিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই এই শীতকালে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকে আসি, চলে আসবো নতুন দিনে নতুন রেসিপি।